ঐতিহ্যবাহী একটি রাজ্য বিহার রাজ্যের বিজলি গ্রামের আয়োজিত আজকের এই ধর্মীয় জালসার সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা শায়খ তাওহীদ আলম সালাফি সাহেব, আব্দুল মান্নান সালাফি সাহেব, আল্লাহ তাআলা কোরআনের এই মাহফিলে সভাপতি বানায়া তার ইজ্জত সম্মান কমিয়েছে না বাড়িয়েছে? এ কথা বলতে হবে। আমরা তার জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যে ভাইটার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, তাওহীদ আলম সালাফি ভাইয়ের সাথে অনেক দিন পরে আমার দেখা। আল্লাহ তাআলা তার কণ্ঠকে, তার যোগ্যতাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলটাতে যিনারা আলোচনা করেছেন, বিশেষ করে আক্তার আলম ভাই, কাছের আমার বন্ধুবর বড় ভাই হোসেন সালাফি সাহেব, আল্লাহ তাআলা উভয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জান্নাতি বাগানটা সাজানোর জন্য যিনারা চেষ্টা করেছেন, যিনারা আমার সাথে যোগাযোগ করেছেন, ভাই আফতাব ভাই, আসার পরে যিনি সার্বিকভাবে খোঁজ খবর নেওয়া ইকবাল ভাই সহ কমিটির আরো অনেকেই, ইয়াং জেনারেশন, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, কোরআনের খাদেম হিসাবে, ইসলামের খাদেম হিসাবে তাদের দ্বারা যেন দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। আজকের মাহফিলে সামনে বসা মুরব্বিয়ানে কারাম, যুবকেরা, পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিতা, শিক্ষিতা, সরলা আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে মুসলমান ভাইদেরকে সালাম, অমুসলিম ভাইদেরকে এই মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ। ইন্ডিয়ান গভর্নমেন্টের পুলিশ প্রশাসনের ভাইরা, দেশ রক্ষার্থে যে সকল বিএসএফ ভাইরা কাজ করছে, এবং টিআইসি বিভাগের ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ এই এলাকায় কি কম হয়? বিজলি আর কাঠিয়ার খেলা, ফুটবল খেলা, আমার কথা কি বোঝা যাচ্ছে? ফুটবল খেলা হচ্ছে। এখন মনে করেন বিজলির যে সকল খেলোয়াড়রা আছে, ওনারা বলটা নিয়ে কাটিহারের গোলের দিকে, মনে করেন ওই গ্রামের গোলকিপার যে সাইডে আছে, অপর সাইডে বল নিয়ে বিজলির সাইডে লোকগুলো নিয়ে যাচ্ছে। গোল হোক চাই না হোক, এই বাউন্ডারির বাইরে যারা থাকবে, এই গ্রামের বাসিন্দারা, তারা কি গোল বলে চিৎকার করবে কিনা? হোক চাই না হোক, এ কথা বলেন, বলবে কিনা? শিখাই দেওয়া লাগে না, অটোমেটিকলি বের হয়ে যায়। তো আমরা যেহেতু এই গভীর রাতে আল্লাহ তাআলা এই আসমানে আসেন, এই আসমানে আসে, আল্লাহ ডাকে, সেই সময় গভীর রাতে যে সময় দোয়া কবুল হয়, সেই সময় আমরা কোরআনুল কারীমের কথা শোনার জন্য চাতক পাখির মতো বসে আছি। এই জবানটা যিনি দিয়েছেন আকাশ বাতাস মুখরিত করে, আমরা সকলেই আল্লাহর প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আরেকজন আলোচক যিনি রয়েছেন, জারসিস ভাই, ওনার আলোচনা শেষ করা না পর্যন্ত আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। আমি যতক্ষণ কথা বলবো, আমার কথা তো নয়, প্রাণ থেকে কথা বলবো, যতক্ষণ বলবো এটা একটা ক্লাস ভিত্তিক প্রোগ্রাম মনে করতে হবে। মনে করতে হবে আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল। আজকে আমি যারা এই শীতের রাতে, গভীর রাতে এখানে বসে আছি, হেদায়েতের লক্ষ্যে প্রোগ্রামটা শুনতে হবে। কি আমরা শুনবো তো? কথা বলেন না, শুনবো তো? আল্লাহ কবুল করুক। আজকের আলোচ্য বিষয় ৮টি গুণ যার মধ্যে আছে জান্নাত তার, তাকে সুসংবাদ দিয়েছেন মহান রব আল্লাহ।
এখন কথা হলো, মাহফিল শোনার জন্য আপনারা যারা এই গভীর রাতে বসে আছেন, আর যারা দোকানপাট নিয়ে ব্যস্ত মাহফিলের সামনে, এখানে কোরআনের কথা হচ্ছে আর সামনে মনে করেন দোকানপাট দিয়ে বিভিন্ন আড্ডা দিয়ে কোরআনের কথা শোনা থেকে যাদেরকে দূরে রাখছে, এর জন্য তাদের আমল নামায় সওয়াব হবে না গুনাহ হবে? কথা বলতে হবে, সওয়াব হবে না গুনাহ হবে? প্রমাণ দিলে তো সমস্যা নাই, আছে? এজন্য বলছি যারা রাস্তাঘাটে আছেন এখনো চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের সূরা জুমারের 18 নম্বর আয়াতে মহান রব, মহান সত্তা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আপনারা যারা কোরআনুল কারীমের কথা শোনার জন্য মনোযোগ সহকারে যারা বসে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য আয়াত একটা নাজিল করে জানাই দিয়েছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আপনাদের এলাকায় যদি এই কোরআনটা থাকে, সূরা জুমারের এই যে কোরআন দেখা যায়, এই কোরআনুল কারীমের সূরা জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমের যদি সফটওয়্যার যদি আপনাদের ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে যদি থাকে একটু দেখে নেবেন আল্লাহ তাআলা কি বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। যখন কোন সম্প্রদায় বসে বসে আল্লাহ তাআলার কথাগুলো শুনতে থাকে বা জিকির করতে থাকে মনোযোগ সহকারে, কার কথা শুনে? জোরে বলেন। শুধু তাই নয়, এখানে 1 নাম্বার বললেন যারা আল্লাহ তাআলার কথাগুলো শুনে। আর এক জায়গাতে আল্লাহ তাআলা বললেন সূরা আনফালের 2 নাম্বার আয়াতে মহান রব, মহান সত্তা জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানে বললেন যখন মানুষের সামনে আল্লাহ তাআলার কথাগুলো বলা হয়, মানুষের কলব আছে, ওই কলবটা আল্লাহ তাআলার ভয়ে থরথর করে কেঁপে ওঠে। এখন কি আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? এ কথা বলতে হবে, আছে না নাই? একটু কথা বললে ভালো লাগবে, বুঝছেন? বাংলাদেশের মানুষ দেখেন না খুব জোরে কথা বলে, বক্তার অ্যাটেনশন থাকে। আর যদি আমি খালি বলেই যাই একটা না, আর আপনি খালি যদি শুনেই যান, এখানে যারা মাদ্রাসার টিচার আছে, মরিয়ম ও আমার বাপজানের মেয়ে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। কারণ আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, মানুষ যখন মনোযোগ সহকারে কার কথা শুনে, আর জোরে বলেন কার? আল্লাহর বান্দা বান্দিনা যারা আল্লাহ তাআলার কথাগুলো শুনে, আল্লাহ বলেন তাদেরকে আমার পথে পরিচালিত করব, শুধু পরিচালিত করব না, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহর দৃষ্টিকোণ থেকে ওরাই হলো বুদ্ধিমান। তাহলে আমরা এখানে আল্লাহর কথা শুনবো, যে ভালো কথাগুলো যে সকল আক্তার ভাই থেকে তার আগে থেকে যারা বলেছে, হোসেন ভাই বলবে, আমি জহুরুল ইসলাম আল্লাহর কথা যেগুলো বলছি আল্লাহ বলাচ্ছেন, জার্জিস ভাই বলবে, আরো যিনারা কথা বলেছেন, এ সকল কথাগুলোর মধ্যে ভালো কথা, ইসলামের পক্ষের কথা, কোরআনের পক্ষের কথা, আল্লাহর পক্ষের কথা, ওই কথাগুলো শুনে যারা আমল করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার পথেই পরিচালিত করব। অতএব আমরা খালি শুনবো না, ভালো কথাগুলো শোনার উপরে আমল করার দরকার আছে না না? ওয়া উলাইকা হুমুল আলবাব, আল্লাহর দৃষ্টিকোণ থেকে তারাই হলো বুদ্ধিমান। কিন্তু আমাদের সমাজে বুদ্ধিমান আমরা তাদেরকেই বলি যারা একে অপরের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ লাগায়, গিরিঙ্গি বুদ্ধি যাদের মধ্যে আছে, ওদেরকেই আমাদের সমাজের লোক বুদ্ধিমান বলে। কথা বলেন ঠিক কিনা? আছেন এরকম? এরকে আমরা বুদ্ধিজীবী বলি। এজন্য আল্লাহ তাআলা বললেন আপনাদের এটা হলো না। শুধু তাই নয়, এখন আপনাদের ঈমান নামক ব্যাটারিটা চার্জ হচ্ছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বললেন মানুষের সামনে যখন কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান নামক ব্যাটারিটা চার্জ হয়, বাড়ে। তার মানে বোঝা গেল সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আমাদের ঈমান এখন কি হচ্ছে বাজান? কি হচ্ছে? সারাদিন যে টোটোগুলো চালায়, আপনাদের এদিকে টোটো তাওহীদ ভাই, আর আমাদের এদিকে অটো, আর যেগুলো আপনারা বলেন অটো সেগুলো আমাদের এদিকে আবার সিএনজি, মানে নাম চেঞ্জ, জিনিসটা কি, নাম আলাদা আলাদা। তাহলে मदरसे के वापिस में एक बच्चा है, रो रहा है, थर थर कांप रहा है। किसका बच्चा है? बराए करम ऑफिस में आके बच्चा ठुल ले जाइए। ये जो इस्तकबालिया कमेटी की ऑफिस बना हुआ है गेट के सामने, तो वहीं पर एक बच्चा रो रहा। किसका बच्चा है भाई? भूल गया है, बच्चा याद कीजिए, ले जाइए। समझे कि नहीं? इसी जगह में किसी का एक बड़ा मोबाइल हरा गया है। अगर किसी को मिले तो दीनी महफिल है, दे दीजिए। मोबाइल बड़ी चीज नहीं है, किसी को मिला हो तो दे दीजिए। আমরা একটু নজর দিয়ে দিকে ভাই, কথা বলিয়েন না ভাই। बात नहीं बोलिए, मौलाना के वाज को कायदे से सुनने की कोशिश कीजिए। ভাই, কোরআনের কথা যখন হয়, আবু জেহেলের তরিকাগুলো চেঞ্জ হয়েছে। আমার তাওহীদ ভাই বিভিন্ন জায়গায় যাই, খালি আমি ভাইকে নিয়ে একটু খালি আমার সাপোর্ট দিবে ইনশাল্লাহ, তাহলে হবে। তরিকা কেমন শেষ? আগে এটা বলি যে আমাদের এখন ঈমান কি হচ্ছে? চার্জ হচ্ছে। যে সকল টোটোগুলো সারাদিন চালায়, রাতের বেলায় কি দেয়? চার্জ দেয়। আমাদের ঈমানও এখন চার্জ হচ্ছে। শুধু চার্জ নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কাল করবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। তাহলে আমরা তাওয়াক্কাল করব আল্লাহ তাআলার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর উপরে যারা অবিচল অটল থাকবে, মহান রব মহান সত্তা জানাই দিয়েছেন। কোরআনুল কারীম সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপরে অবিচল অটল থাকে আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদের রব হয়, তাহলে আমাদের জীবনের A to Z গোলামি কার করা দরকার? রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, এসএমএস দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রূহের জগতে আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের রব হয়, ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকের মাহফিলটা যিনারা করেছেন মাদ্রাসার স্বার্থে, কিসের স্বার্থে? জমিতে ধান যারা লাগান কিসের স্বার্থে? যে ধান হবে, চাল পাবো, খাবো, বিক্রি করব, টাকা আসবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে তৈরি করলেন, এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব আল্লাহ তাআলা জিন আর ইনসানকে তৈরি করেছেন কেবলমাত্র একমাত্র কার গোলামি করার জন্য? জোরে বলেন, কার? আল্লাহ বলেন, যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপরে অবিচল অটল থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এর আগে আল্লাহ তাআলা বললেন, আমি ফেরেশতা নাজিল করব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। শুধু ফেরেশতা নাজিল করবেন, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের টেনশন নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে যদি আমরা আল্লাহর উপরে কি থাকি? অবিচল অটল থাকি। আমরা যদি আল্লাহর কাজ করি, আল্লাহর সত্য গোলামি করি, আল্লাহ বললেন ফেরেশতা নাজিল করব, আল্লাহ তাখাফু, তাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বললেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। পারবো তো আমরা?
এই সুসংবাদ নিয়ে বাড়িতে যাব তো? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান। ওই যে বলছিলাম যে কোরআনের যে আবু জেহেল কাবা ঘরের পাশে বলল লাকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তোমরা হট্টগোল তৈরি করবা, মারামারি করবা, গান বাজনা বাজাবা, এগুলো করবা। কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে কোরআনের কথা হচ্ছে, আর যদি সামনে বিভিন্ন জায়গাতে দোকানপাট আড্ডাখানা দিয়ে যদি কোরআন শোনা থেকে দূরে থাকে, এই কোরআনটার সাথে তারা কি তামাশা করছে না? এই কথা বলেন করছে না? মহান রবের কথা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। ময়দানে মাহশারের দিন আল্লাহর রাসূল বলবেন, আয় আল্লাহ, আমার কওমের লোকেরা, আমার উম্মত গুলো এই কোরআনটাকে তারা তামাশা মনে করেছিল, ফাজলামো মনে করেছিল। এখানে কোরআনের কথা হচ্ছে, ওখানে যারা কোরআন শোনাবাদ দিয়ে বিভিন্ন ভাবে যারা আড্ডা দিচ্ছে, আমি মনে করি কোরআনের আয়াতের সাথে তারা তামাশা করছে। অতএব যদি হেদায়েত যদি পেতে চান, কোরআন তেলাওয়াত হয়েছে, আবু জেহেল শুনেছে, উতবা শুনেছে, ওয়ালিদ ইবনে মুগিরা শুনেছে, সাইবা শুনেছে, উমরও শুনেছে, কিন্তু আল্লাহ তাআলা উমরকে হেদায়েত করছে। তারা শোনার পরেও হেদায়েত হয়? কথা বলেন, হয় নাই? অতএব হেদায়েতের লক্ষ্যে সামিয়ানার নিচে এসে বসে যান। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই মাহফিলটা একটা জান্নাতি বাগান হিসাবে কবুল করে, সকলে বলি আমিন। আসুন, আমরা 8 গুণ যাদের মধ্যে আছে তারা হবে জান্নাতি। মনে আছে আপনাদের? কয় গুণ? 8 গুণ যার মধ্যে আছে তারা হবে জান্নাতি। আসুন সূরা তাওবার আমরা এই আলোচনাটা আজকে একটু শুনে নিই। আল্লাহ তাআলা যেন আমাকে এই 8টা গুণ সম্পর্কে আপনাদেরকে বলার তৌফিক দান করে। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আত-তাইবুন, 1 নাম্বার গুণ থাকা লাগবে আমার আপনার সকলের মধ্যে। 1 নাম্বার গুণ হলো তওবাকারী। কি কারী? তওবাকারী। তওবা মানে বলেন, তওবা মানে? তওবা মানে ফিরে আসা। দেখেন এতগুলো মানুষ, আমাদের মাহফিলগুলো আমি বারবার বলি, প্রত্যেকটা প্রোগ্রামগুলো ক্লাস ভিত্তিক হওয়া দরকার। ছাত্র স্যার অঙ্ক করাচ্ছে, a + b হোল স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ হবে অঙ্কে। ছাত্র মনে করেন না বুঝে বলছে a - b হোল স্কয়ারের সূত্র বসাইছে, অঙ্ক হবে? a + b হোল স্কয়ারের সূত্র ছিল, কিন্তু মাইনাসের সূত্র বসাইছে, অঙ্ক হবে? হবে না। অতএব এই গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম শোনার জন্য আপনারা যারা কোরআনের কথা শোনার জন্য যারা বসে আছেন, এই কোরআনের কথাগুলো শুনে দিলে গেঁথে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তওবা মানে ফিরে আসা। কার দিকে? আল্লাহর দিকে। যে কাজগুলো করেছি আর করব না। তওবা করার কিছু গুণ আছে। অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, কাজের জন্য লজ্জিত হওয়া, যে কাজগুলো করছেন আর পুনরায় করব না, এগুলো আল্লাহ তাআলার কাছে বলা। তওবা, তওবা করতে হবে। আল্লাহ রাসূল ডেইলি এভরিডে 100 বার তওবা করতেন। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যার জীবনে গুনাহই নাই, তওবা মানে ফিরে আসা। তওবা করলে জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি গুনাহ না করেন। কারণ ইবলিস মহান রবকে বলেছিলেন, মালিক জাহান্নামের সংখ্যা বাড়াতে থাকেন। আল্লাহ বলেছিলেন, আমার বান্দাকে তুই পথ ভুলাবি, আর আমি আমার বান্দা যখন আমাকে এসে ডাক দিবে, আল্লাহ নিজের ভুল বুঝতে পারবে। আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি তাদের গুনাহগুলো মাফ করে দিব। হাদিসে কুদসির মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন গুনাহ করার ইচ্ছা করে গুনাহ করে নাই, ইচ্ছা করেছে গুনাহ করার, গুনাহ করে নাই, কোন পাবলিক বানা। বান্দা যদি ভালো কাজ করার ইচ্ছা করছে করে নাই, একটা নেকি লিখে দাও।
এই ভালো করে বুঝুন, কথা বলিয়েন না ভাই, অনুরোধ করি কথা বলিয়েন না। আল্লাহ তাআলা বললেন গুনাহ করার ইচ্ছা করছে করে নাই, গুনাহ লিখবা না। নেক কাজ করার ইচ্ছা করেছে কিন্তু করে নাই। আজকে মনে করেন এই মাহফিলে আপনারা টাকা দেওয়ার জন্য ইচ্ছা করেছেন, এখনো দেন নাই। মাদ্রাসার সাথে কাজ করবেন, এখনো দেন নাই, দিবেন। ইচ্ছা করেছেন ভালো কাজ করার, নেক কাজ করার, আমলে সহলে যত কাজ আছে সে কাজগুলো করার ইচ্ছা করেছেন। আল্লাহ তাআলা বলেন আমল নামায় একটা নেকি লিখে দিবা। বান্দা যদি গুনাহ করে ফেলে একটা পাপ লিখবা, বান্দা যদি নেক কাজ করে ওইটাকে 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেয়। তিনি কে? কি রব পেয়েছে? ওয়াসি আল্লাহর নবীকে বলছেন, নবী আমার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই কিন্তু আমারে বাধা দেয় একটা। মক্কা বিজয়ের পরে ওয়াসি তিনি যিনি আল্লাহ রাসূলের চাচাকে হত্যা করেছিলেন, কলিজাটা বের করে হিন্দাকে দিয়েছিলেন, চিবিয়ে খেয়েছে। আমি সেই দিকে যাচ্ছিলাম, ওয়াসি আল্লাহর রাসূলকে বললেন, নবী আমার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তিনি বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি। ওয়াসি বললেন, আয় আল্লাহ, আয় নবী, এই আয়াতটা সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতটা আমার ইসলাম গ্রহণ করতে বাধা দেয়। যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে না, মানে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যারা উপাসনা করে, আমার তো ইবাদতটাই করেছি সারা জীবন মুশরিক অবস্থায়। 2 নাম্বার ওয়ালা ইয়াকতুলুন, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন না, এই সঙ্গত কারণ ব্যতীত হত্যা করে না, হত্যাও করেছে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। 3 নাম্বার যারা জিনা ব্যভিচারী করে না, 3টা গুণই তো আমার মধ্যে আছে। বুঝেন নাই? 3 গুণই আমার মধ্যে আছে। আল্লাহর নবী চিঠি লিখে দিলেন, সূরা ফুরকানের 30 না সূরা ফুরকানের 70 নাম্বার আয়াত বলে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, যারা তওবা করবে, 1 নাম্বার তওবা, 2 নাম্বার ঈমান আনবে, 3 নাম্বার আমলে সালেহ করবে। মহান রব মহান আল্লাহ তাআলা বললেন, ও বিজলি গ্রামের বাসিন্দারা, আল্লাহ তাআলা বললেন 3টা কাজ যারা 3টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বললেন তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দানা পরিবর্তন করে দিবে। একটু জবান দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। ওয়াসি চিঠি লিখলেন, নবী আমার, ঈমান আনলাম, তওবা করলাম, তো আমলে সালেহ যদি না করি মারা যায়, কি মারা যাইতে পারে কিনা? বলেন বলেন, মারা যাইতে পারে কিনা? আল্লাহ তাআলা নবী আমার চিঠি লিখে জানাই দিলেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে আয়াত দিয়েছেন সূরা নিসার 48 নাম্বার আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, নবী আমার জানাই দিলেন, আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর সাথে শিরক করে না, শিরক ছাড়া যত শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। তওবা, শিরক ছাড়া যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওয়াসি আবার চিঠি লিখলেন, নবী আমার, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবেন। এখন যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেয়। ওয়াসিকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীর মাধ্যম দিয়ে নবী জানায় দিলেন, নবী على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم।
কোরআনুল কারীম সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নবী আমার আপনি জানায় দেন, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার দয়া থেকে নিরাশ না হয়, আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাদের গুনাহগুলোকে আমি পরিবর্তন করে দিব। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহর চাইতে ক্ষমাশীল দয়াময় আর কেউ আসেনি। এই কথা বলেন আছে? শুধু তাই নয়, দুনিয়ার কথা বলি, আমি যদি আপনার দাবিদারি করতে পারি, নেতার যদি চামচা দাবিদারি করে, নেতার কাছে চামচা ভালো থাকে, তাই না? কারণ যদি ভালো কথা বলেন, ভালো কাজ করেন, কাছে থাকেন, ভালো থাকবেন না, ভালো নাই। ডক্টরের নাম্বারগুলো দেখবেন 2টার রাত 1টা 12টার পরে বন্ধ হয়ে যায়, নেতাদের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু মহান রব, মহান আল্লাহ তাআলা বললেন, ওয়া মাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ। বান্দা ভালো করে একটু শুনুন, আজকে যারা এখান থেকে বাড়িতে যাবেন, যাওয়ার পরে পানি নিয়ে ওযু করে আল্লাহর কাছে তওবা করবেন। তওবা মানে ফিরে আসা। তওবার অনেক ঘটনা রয়েছে। সূরা নিসার 110 নম্বর আয়াতটা একটু দেখে নেবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো, গুনাহ করার পরে, অত্যাচার করার পরেও আমাকে যদি ওই অবস্থাতেও যদি আল্লাহ বলে ডাক দাও, আমি তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলাতে আজকে বাড়িতে যাবেন, ও সোনামানিক যুবকেরা, এখানে যুবকেরা অনেকে রয়েছে, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, বাংলাদেশের মুসাফির মানুষ আমি, আমার বাড়ি, আমার এখানে কিন্তু রক্তের সম্পর্কের কেউ নাই। আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি তুমি বলো যুবক তোমার পায়ে হাত দিতে আমি রাজি আছি, আমার সম্মানের হানি হবে না। আজকের মাহফিলটা নিজের জীবনের শেষ মাহফিল মনে করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। কেউ জানে না, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোথায় কোন দেশে। আমার বাড়ি তো বাংলাদেশে, আমার মৃত্যু কি বাংলাদেশে হবে না ইন্ডিয়াতে হবে আমি জানি। কথা বলেন আমি জানি। রাস্তাঘাটে চলি, কখন বলা যায় না কখন মৃত্যুর ডাক আজরাইল এসে হাজির হয়ে যায়। অতএব আমার আপনার জীবনে আজকে যারা ঘুমাতে যাবো, আজকের ঘুমটা তো আপনার আমার জীবনের শেষ ঘুম হতে পারে। অতএব রাতের বেলাতে পানি নিয়ে ওযু করার পর আল্লাহকে ডাক দিবেন, বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মালিক, নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, মালিক তুমি যদি মাফ করে না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন। যে সময় সকালে যখন ঘুমিয়ে যায়, ঝিঝি পোকার ডাক ছাড়া যখন কোনো কিছু শোনা যায় না, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে পড়েছে, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা এই আসমানে এসে ডেকে বলে, বান্দা কার রিজিকের সমস্যা আমারে বলো, ঋণগ্রস্ত আছো আমারে বলো, ব্যবসায় উন্নতি হয় না আমারে বলো, পারিবারিক জীবনে অশান্তি আমারে বলো, সকল সমস্যাগুলো আমারে বলো, আমাকে বলো, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আজকে কি আমরা বাড়িতে যে 2-4 রাকাত তাহাজ্জুদ নফল নামাজ সুন্নাত নামাজ পড়ে কি আমরা আল্লাহর কাছে বলতে পারি না? পারি না? নিজের জীবনের গুনাহগুলোর কথা বলতে পারি না? আমরা আজকে গুনাহমুক্ত জীবন গড়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যাব কারা কারা 2 হাত তুলে দেখাই। গুনাহমুক্ত জীবন করে বাড়িতে যাব কারা কারা দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনারা বুঝছে আপনারা গুনাহমুক্ত জীবন করতে চান না, এজন্য হাত তুললেন। এই গুনাহমুক্ত জীবন করতে চাই তো আমরা, চাই তো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। দেখেন মাদ্রাসার মাহফিল, তাহলে 1 নাম্বার পাইলাম তওবাকারী। তওবা আবার যখন সামনে করলে হবে না। মৃত্যুর ফেরেশতা এসে হাজির, গড়গড় গড় শব্দ হচ্ছে, তখন তওবা করলে হবে না। ওই কিরকম জানেন আমরা কিরকম? সূরা মুমিনুনের 99 100 নাম্বার আয়াত, আপনারা একটু দেখবেন। সূরা মুমিনুনের 99 নাম্বার আয়াত 100 নাম্বার আয়াত। হাত্তা ইযা হাতারা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন
যখন তাদের কাছে মৃত্যু আসে তখন বলে কি জানেন ভাই, আল্লাহ আমাকে আবার সুযোগ দেন। আমাদের কাছে যখন মৃত্যু আসে তখন আমরা বলি আল্লাহ আবার সুযোগ দেন, লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাকতু, আল্লাহ আই মালিক দুনিয়াতে আবার প্রেরণ করুন, দুনিয়ার জিন্দেগিতে যে সৎ কাজ করি নাই ওই কাজগুলো এখন করব। আল্লাহ বলবেন এখন বলেন, আপনার আমার কাছে যখন আজরাইল হাজির হবে আর কি সুযোগ আছে? ঘুষ টুস চলে নাকি? ইন্ডিয়াতে চলে ঘুষ? ভাই টাকাটা রাখেন, আজরাইল ভাই এই টাকাটা রাখেন, আপনি এক আধ মাস পরে এক আধ বছর পরে আসেন। আমার বাপজান উনি আমার হাতে টাকা দেওয়ার জন্য 300 টাকা রাখছে, আল্লাহ তার দানকে কবুল করুক, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। যেহেতু আমার সময় 12টা দিয়েছে মাদ্রাসার মাহফিল, আমি 8টা গুণের মধ্যে কয় নাম্বার গুণ বলেছি? একটা বলেছি, 3টা বলি নাই, একটা তওবাকারী, 1 নাম্বার কি কারি? তওবাকারী। নাম্বার 2 আতাইবুনাল আবিদুন। 2 নাম্বার কাজ হলো ইবাদত করা লাগবে কার? জোরে বলেন কার? এজন্য বললাম মাহফিল যিনি করছে স্বার্থে, বাগান যারা করে স্বার্থে, ধান যারা লাগাই স্বার্থে, মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উবুদু ইবাদত করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আপনাদের মসজিদে দেখলাম মুসল্লি সংখ্যা কম, মসজিদ তো বড় বানাইছেন। ও সমাজের মোড়ল সর্দারেরা, কুল্লুকুম রায়িন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, দায়িত্বশীল, সবাইকে তার দায়িত্বের জন্য জবাবদিহিতা করা লাগবে। তাহলে যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তাদের কাজ মিশন হবে যুবকদের সাথে নিয়ে আপনার সমাজে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা। কথা কন ঠিক কিনা? এ দরকার আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে, যে দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই দল আমাদের মধ্যে তৈরি করার দরকার আছে না নাই? আর 9 মিনিট। আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, देखिए जिनको जिनको चंदा देना हो, हजरत मौलाना जर्जीत साहब अंसारी हफिज़ाहुल्लाह तशरीफ ला चुके हैं, इसलिए मौलाना के हाथ में, मौलाना ज़हूर इस्लाम के हाथ में बाहरी है, विदेशी है, आपके लिए दुआ कर देंगे इंशाअल्लाह। जल्दी जल्दी 9 मिनट मात्र टाइम है मौलाना के पास, अगर कोई देना चाहे तो इनके हाथ में पैसा दे के दुआ ले लीजिए। জার্জিস ভাই চলে আসছে। আমার অনেক শখ ইচ্ছা ছিল যে ভাইজানের সাথে আমার সাক্ষাৎ মোলাকাত হবে। আল্লাহ তাআলা আজকে গত বছর এই মাহফিলটাতে ভাইয়ের সাথে আমি ছিলাম, ভিসার জটিলতার কারণে আমি আসতে পারি নাই। তো এই বছর মোলাকাত হয়েছে। ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দিনের উপরে অবিচল অটল থাকার, মানে বাতিলের আতঙ্ক তিনি, আল্লাহ তাআলা যেন তাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। তাহলে ও সমাজের মোড়ল সর্দাররা এবং ইয়াং জেনারেশনরা, তোমাদেরকে বলছি, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা আয়াত দিয়েছেন কোরআনুল কারীম সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। এই দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। ওয়াতুমিন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এই দল থাকার দরকার আছে না নাই? এত বড় মসজিদ, মসজিদে নামাজ নাই। আপনাদের এত সুন্দর সুন্দর পোশাক, মসজিদে নামাজ নাই। অথচ আব্দুল্লাহর ঘটনা